প্রিয় বন্ধুরা, এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। লক্ষ্মী ভাণ্ডার মানি 1 এপ্রিল সারা দেশের ব্যাংক বন্ধ। ওই দিন ব্যাংক বন্ধ থাকবে কারণ 1 এপ্রিল হচ্ছে অর্থবর্ষের প্রথম দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে, কিন্তু 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকার কারণে বর্ধিত লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে না মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে রাজ্য সরকারের প্রাণপণে চেষ্টা করছে 2রা এপ্রিলের মধ্যে উপভোগকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর। মঙ্গলবার রাজ্যের সমস্ত উপভোগকারীরা যাতে টাকা পেয়ে যায় সেই জন্য রাজ্য অর্থ ও সমাজ কল্যাণ দপ্তর একসাথে কাজ করে চলেছে। 1 এপ্রিল সোমবার সমস্ত ব্যাংক বন্ধ থাকলেও রাজ্য সরকারের সমস্ত দপ্তরই খোলা আছে, তাই মঙ্গলবার উপভোগকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না বলে জানা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বছরের শুরুতেই বলেছিলেন রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে। রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ সম্প্রদায়ের তালিকাভুক্ত মহিলাদের 500 টাকা করে দেওয়া হতো এবং তফসিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। এখন থেকে সম্প্রদায়ের তালিকাভুক্ত মহিলাদের দ্বিগুণ পরিমাণ টাকা দেওয়া হবে, অর্থাৎ তারা 1000 টাকা করে পাবেন। এর পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত মহিলারা 1200 টাকা করে পাবেন। রাজ্য বাজেট অধিবেশনেও এই ঘোষণা পূর্বে করা হয়েছে। নির্বাচন বিধি লাগু হওয়ার কারণে টাকা পেতে যাতে সমস্যা না হয় সে বিষয়ে লক্ষ্য রেখেছে রাজ্য সরকার। 2রা এপ্রিল এই টাকা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডারে 2,16,00,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আগে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচের পরিমাণ ছিল 1180 টাকা, যেটি শুধুমাত্র এপ্রিল মাসেই রাজ্য সরকারের খরচ হয়ে যাচ্ছে 2230 কোটি টাকা। সর্বশেষ এটা বলা যায়, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 1 এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে, কিন্তু ব্যাংকের নিয়ম অনুসারে 1 এপ্রিল ব্যাংক ছুটি থাকার কারণে 2রা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে। এই রকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।